আসসালামু আলাইকুম প্রিয় জিএসসি পরীক্ষার্থীরা বলবো না, বলবো জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা যারা বৃত্তি পরীক্ষা দিয়েছে তাদের জন্য বড় রকমের একটা সুখবর। সেটা হচ্ছে এই সপ্তাহের ভিতরেই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে যাচ্ছে, অর্থাৎ চলতি সপ্তাহে প্রকাশ পাবে। সেই সাথে কতজন শিক্ষার্থী এবছরে বৃত্তি পাবে সেই তালিকাটা অর্থাৎ লিস্টটাও প্রকাশ করে দিয়েছে। লিস্টের নাম প্রকাশ করে নেই, তারা সংখ্যাটা প্রকাশ করে দিয়েছে যে টোটালি ৪৫,২০০ শিক্ষার্থী এই বছরে যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এর ভিতর ৪৫,২০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। টোটালি ১৭ বছর পর চালু হয়ে যাওয়া এই বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেতে চলেছে। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে এই চলতি সপ্তাহের যে কোনো একদিন প্রকাশ হয়ে যাবে। যেমন এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, এমনও হতে পারে কালকের দিকে প্রকাশ পেলো অথবা পরশু প্রকাশ পেলো, অর্থাৎ যে কোনো দিন প্রকাশ হয়ে যাবে। এই সপ্তাহের ভিতর প্রকাশ হবে এতটুকু নিশ্চিত। জুনিয়র বৃত্তি পরীক্ষা সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ নিউজ পেয়েছি। সেই নিউজটা হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। কেউ যদি মনে করে যে জাগো নিউজ 24 এর ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখতে পারো, কোনো প্রবলেম নাই। আর যারা আমাকে ভরসা করো কোথাও যেতে হবে না, জাস্ট স্ক্রিনের দিকে খেয়াল করো। জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৫,২০০ শিক্ষার্থী। চলতি সপ্তাহে ফল। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে। এবার দুই ক্যাটাগরি মিলিয়ে ৪৫,২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হবে। সোমবার ২৩শে ফেব্রুয়ারি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃত্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন পেলে এ ফল প্রকাশ করা হবে। চলতি সপ্তাহে এই ফল প্রকাশ হতে পারে। অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, দুই ক্যাটাগরিতে বৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হবে। পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এই মেধাক্রম তৈরি করা হয়েছে। একটি হলো ট্যালেন্টফুল, অন্যটি সাধারণ বৃত্তি। বোর্ড ভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই মেধাক্রম তৈরি করা হবে। এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা বিষয় কোড ১০১, ইংরেজি ১০৭, গণিত ১০৯, বিজ্ঞান ১২৭ এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় ১৫০ বিষয়ের উপর অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ২৮ থেকে ৩০শে ডিসেম্বর ও চলতি বছরের ৬ জানুয়ারি পরীক্ষাগুলো নেওয়া হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেয় ৩,৪৬,৫৯১ জন শিক্ষার্থী। জেএসসি পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ আমি আমাদের কেন্দ্রে ফার্স্ট হয়েছিলাম এবং ট্যালেন্টফুলে বৃত্তিও পেয়েছিলাম। এই জন্য আমি জানি আসলে অনুভূতিটা কেমন হয়। যারা বৃত্তি পরীক্ষা দিয়েছে তাদের অনুভূতিটাও আমার মতোই সেম, যে কখন আমাদের সেই রেজাল্টটা প্রকাশ পাবে এবং আমি বৃত্তি পেয়েছি কিনা সেই রেজাল্টটা আমি দেখতে পারবো। দুই ক্যাটাগরিতে, কেউ ট্যালেন্টফুলে বৃত্তি পাবে, কেউ সাধারণ গ্রেডে বৃত্তি পাবে। যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো ইনশাল্লাহ এই বৃত্তির যে তালিকাটা প্রকাশ হবে এই তালিকায় তোমার নামটাও থাকবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।